ওকে, আচ্ছা আমরা শুরু করি। তাহলে হচ্ছে অবতল দর্পণের জন্য দেখতেছিলাম অবতল দর্পণ এবং উত্তল লেন্সের জন্য, হ্যাঁ একসাথে। তো অবতল দর্পণের জন্য হচ্ছে সবগুলো কেসে আমাদের বাস্তব বিম্ব গঠন হয়, বাকি কয়েকটা কেসে আমাদের অবাস্তব বিম্ব গঠন হয়। এখন একটু খেয়াল করো, আমি সমতল দর্পণের জন্য কি কি প্রপার্টি লিখছি দেখো। বিম্ব বাস্তব নাকি অবাস্তব বলো। অবতল দর্পণের জন্য এটার ঝামেলা মিটছে, হ্যাঁ মিটছে। শুধুমাত্র কোন অবস্থানে বস্তু থাকলে অবাস্তব হবে এটা দেখিনি, এটা আমরা দেখবো। ভি পজিটিভ নাকি নেগেটিভ এটা ঝামেলা মিটছে, রাইট? হ্যাঁ তাহলে ইউ ইকুয়ালস টু ভি এটা তো সবসময় হবে না, তাই না? এটা তো হবে না, এটা তো বুঝতে পারতেছো। ইকুয়ালস টু ভি তো তোমার হচ্ছে সবসময় হবে না, শুধুমাত্র সমতল দর্পণ ছাড়া বাকি বাকি যে দর্পণ গুলো আছে বা লেন্স গুলো আছে কারোর জন্য সবসময় হবে না, একটা বিশেষ কেসে আমাদের হবে। ওকে, তারপর হচ্ছে এফ ইকুয়ালস টু কি, মানে ইনফিনিটি নাকি জিরো নাকি পজিটিভ নাকি নেগেটিভ, এটার ঝামেলাও কি মিটছে। আর এল ইকুয়ালস টু এল প্রাইম মানে হচ্ছে কি লক্ষ্যবস্তু বিম্বের সমান নাকি সমান না, হাবি যাবে, এগুলো তোমাদের দেখা বাকি আছে, তাই না? ঠিক আছে। তো তোমাদের মনে হয় এই চ্যাপ্টারে তোমাদের কি বিম্বের পড়াগুলো কি সবার লাস্টে? আমি তো এগুলো আগে পড়াইতেছি। ইয়েস, বিম্ব সবার লাস্টে, মানে লেন্সের জন্য আছে আর কি। যাই হোক, লাস্ট হলে লাস্টে আমরা আলটিমেটলি একসাথে, মানে আলটিমেটলি পড়লে হয়েছে তো, ঠিক আছে। তো প্যারা নেই। ঠিক আছে, চলো দেখি আমরা তাহলে কি কি করতে পারি। মাথায় রাখবো আমরা এখন আসি হচ্ছে কিসে, অবতল দর্পণে। ক্লিয়ার? হ্যাঁ চলো একটা অবতল দর্পণ আঁকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি সেগুলা? বলো কোন পাশে পাড়া থাকবে? সিলভার থাকবে কোন পাশে? এই পাশে না? হ্যাঁ পাশে এবার সিলভার থাকবে। ওকে, তাহলে আমি একটু দিয়ে নিই সবগুলা। তাহলে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে তোমরা এটা আশা করি জানো যে এফ ইকুয়ালস টু আর বাই টু, জানো না এটা? হ্যাঁ আর হচ্ছে কি বলতো, বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ। এগুলো কি মানে বলতে হবে আবার কোনটা মেরু, কোনটা বক্রতার কেন্দ্র, কোনটা ব্যাসার্ধ, এগুলো জানো নাকি? হ্যাঁ এগুলো জানো। মনে করো হচ্ছে এই হচ্ছে আমাদের কি, এইটা সাপোজ বক্রতার কেন্দ্র, এটা কত? বক্রতার কেন্দ্র কেন্দ্র। তাহলে এটা বক্রতার কেন্দ্র হইলে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এইখানে ফোকাস দূরত্ব, রাইট? ঠিক না? এখানে কি এফ, আর এখানে হচ্ছে আমাদের ও। ওকে, এবার বলো কোন কোন পজিশনে আমার বস্তু থাকতে পারে। আমি বস্তুর পজিশন লিখবো, বস্তুর পজিশন। তাহলে দেখো এখানে আমাদের বস্তু, তাহলে বলো কোন কোন পজিশনে বস্তু থাকতে পারে। এক নাম্বার পজিশন, বস্তু থাকবে অসীমে, ঠিক? হ্যাঁ মানে হচ্ছে এই পাশে। তো আমি একটু বস্তুর ইয়াটা এঁকে নিই। এই মনে করো এখানে মনে করো একটা বস্তু আছে, এটা হচ্ছে কি এক নাম্বার, ঠিক আছে। হ্যাঁ ওকে, এবার বস্তুর পজিশন দুই নাম্বার, বস্তু থাকবে হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, ঠিক আছে। তাহলে আমি দুই নাম্বার পজিশনটা এঁকে নিই একটু। এইখানে মনে করো বস্তুটা আমার আছে, ঠিক আছে। ওকে, বলো তিন নম্বর পজিশন কি হতে পারে, তোমরা বলো। বস্তুর পজিশন বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্রে। তো এখানে জায়গা আছে, আমরা এখানে লিখি, একবার এখানে শুরু করা ছিল। তো এখানে বস্তু, আচ্ছা, তাহলে তিন নম্বর পজিশন থাকবে হচ্ছে আমাদের এইখানে, ঠিক কিনা? হ্যাঁ। বলো চার নাম্বার পজিশন কি কি হবে? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। পাঁচ নাম্বার? ফোকাস বিন্দুতে। 6 নাম্বার? মেরু এবং ফোকাস দূরত্বের মাঝে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এইগুলোর জন্য আমরা কারেসপন্ডিং কি দেখব? বিম্বের অবস্থান দেখব, ঠিক আছে। তাহলে খেয়াল করো একটু, এখানে মনে করো লিখলাম বিম্ব, এখানেও লিখলাম কি বিম্ব। এবার তোমরা বলো এক নাম্বার পজিশনের জন্য বিম্ব কোথায় অবস্থিত অবস্থিত হবে, আর
কেন অবস্থিত হবে বলো? শোনো, একটা জিনিস মাথায় রাখবা, দর্পণ এবং লেন্সের জন্য বস্তু যে ক্রমে আগাবে, বস্তু যে সিকোয়েন্স আগাবে, বিম্ব তার অপোজিট সিকোয়েন্স আগাবে। কথা কি বলছি? বস্তু যে সিকোয়েন্স আগাবে, বিম্ব তার কি অপোজিট সিকোয়েন্স আগাবে। এবারে এখানে বলা হয়, আচ্ছা এখানে সবগুলো আমি আঁকিনি, 3 পর্যন্ত আছে, তাহলে 4 কত হবে? এটা হচ্ছে আমাদের 4, এটা হবে 5, এটা হবে 6। আমাকে তুমি একটা কথা বলো, অবতল দর্পণের সামনে বিম্ব বসার জন্য কয়টা পজিশন আছে? 6টা। তাহলে অবতল দর্পণের সামনে বিম্ব বসার জন্য পজিশন কয়টা? 6টা। 6টা। 1 2 3 4 5 6। এগুলো কি কালো? গুলো কি বিম্বের, সরি বিম্ব বলছে বস্তু বসার জন্য। বস্তু বসার জন্য পজিশন কয়টা? 6টা। এই 6টার বাইরে আর কোনো পজিশন আছে? না। না। তাহলে আমরা সবাই জানি যে অবতল দর্পণে কি হয়, একটা দর্পণ যেহেতু এক পাশে পাল্লা লাগানো থাকে, তাহলে আমাকে তুমি বলো যে হচ্ছে, মোট কথা হচ্ছে আমাকে এটা বলো যে দর্পণের যে পাশে পাল্লা লাগা আছে, মানে এই পাশে, এই পাশে দর্পণের এই পাশে কি কোনো কিছু, মানে এই পাশের জন্য কি কোনো কিছু আমরা অ্যাকসেপ্ট করব? মানে এই যে বক্রতার কেন্দ্র, ফোকাস, মেরু, সবগুলো এই পাশের জন্য না? সবগুলো তো কি এই পাশের জন্য, এই পাশে কোনো কিছু নাই। ওকে, তাহলে মোট পজিশন এখানে কয়টা? 6টা পজিশন। মাথায় রাখবা, বস্তুর পজিশন 1 হলে ওই বস্তুর জন্য বিম্বের পজিশন 6, 2 এর জন্য 5, 3 এর জন্য 3, 4 এর জন্য, 4 এর জন্য কত? 2 নাকি? না, 6 5 6 5, আমি একটা ভুল করছি, একটু 6 5 তারপর 4 হবে আর কি, 6 5 তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর কত? 1। মানে আমার বস্তু যে সিকোয়েন্সে আগাবে, বিম্ব তার উল্টা সিকোয়েন্স আমার কি আগাবে, রাইট? হ্যাঁ। এবার বলো, যদি হচ্ছে আমার বস্তুটা অসীমে অবস্থিত হয়, তাহলে বলো বিম্ব কোথায় গঠন হবে? ফার্স্টেই এই লাস্ট, মানে ফোকাস আর মেরুর মাঝে, ঠিক কিনা? আচ্ছা, আমি কি ঠিক বলতেছি? অসীম থেকে আলো আসবে, ফোকাস আর মেরুর মাঝে। ফোকাস আর মেরুর মাঝে না, অ্যাকচুয়ালি বেসিক্যালি জিনিসটা থাকবে হচ্ছে ফোকাসে, না নাকি একটা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফোকাস আর মেরুর মাঝে, ঠিক আছে। এরপর 2 এর জন্য কত আসবে? 2 এর জন্য কত আসবে? ফোকাস, ঠিক আছে। 3 এর জন্য ফোকাস। আচ্ছা, আমরা এখানে একটু ভুল করছি, অ্যাকচুয়ালি এখানে একটু ভুল করছি। আমি একটু একটু মানে বলতেছি বিষয়গুলো, একটু একটু 1 সেকেন্ড। এখানে থাকলে হচ্ছে তাহলে ফোকাসও থাকলে হচ্ছে ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে, আমি একটু লিখে নি তারপর তোমাদেরকে বোঝাচ্ছি একটু। ফোকাস থাকলে ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থিত হবে, তাহলে ওই পাশে হচ্ছে এটা একটু আগাইছে। ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকলে, এইখানে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের জিনিসটা হবে হচ্ছে এরকম আসবে। প্রধান অক্ষের সমান্তরালে আসলে কি বক্রতার কেন্দ্র দিয়ে যায় না? হ্যাঁ, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, তারপর হচ্ছে ফোকাস আসলে হচ্ছে, আচ্ছা তাহলে আচ্ছা, তোমাদের কি বইটা আছে, এগুলো মনে আছে এক্স্যাক্টলি? বই ভাইয়া, বই শুধু উত্তর লেন্সের দেয়া আছে। না, উত্তর দেওয়া না, তোমাদের 9 10 এর বইটা আছে কি? আমার আছে। একটু একটু রাখো, মানে ইনস্ট্যান্ট একটু লস্ট হয়ে গেছি মনে হচ্ছে নিজের কাছে। একটু আমি একটু চিন্তা করি, এখানে এখানে সি এরটা সিতেই হবে, সি এরটা সিতে হবে কেন? এটা যাবে এখান দিয়ে আসবে, তারপর হচ্ছে আবার হচ্ছে এই বরাবর প্রধান ফোকাসের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, সিটা সিতে হবে, ঠিক আছে। আর সি আর এফ এর মাঝখানে যেটা, সেটা হচ্ছে আচ্ছা আমি একটু একে দেখি, হ্যাঁ তোমরা একটু ওয়েট করো, আমি একটু আঁকলেই হবে না, একটু ওয়েট করো। এটা হচ্ছে, এটা আমার সাপোজ বক্রতার কেন্দ্র, এটা ফোকাস, তাহলে হচ্ছে এখানে যদি থাকে থেকে তো ফোকাস আসছে, এটা তো হচ্ছে আমার অসীম থাকলে ফোকাসে গঠন হবে। আমি যতদূর জানি যে অসীমে থাকলে ফোকাসে গঠন হবে,
এটা তো থাকলে হচ্ছে একটু বাইরে আসবে, আলফা আর সি এর মধ্যে থাকলে হচ্ছে একটু বাইরে আসবে না ভিতরে বাইরে আসবে, এটা ভেতরে আছে এটা বাইরে আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হবে আমার এক সেকেন্ড, হ্যাঁ এটা ফোকাসে হবে, ঠিক আছে এখন ঠিক আছে। এটা হবে হচ্ছে ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে, এটা বক্রতার কেন্দ্রে। আহ আচ্ছা, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর হচ্ছে ইনফিনিটিতে। এবার ঠিক আছে একটু, আচ্ছা এন্ড এইটা হবে হচ্ছে আমাদের ইনফিনিটিতে। আচ্ছা দেখো তোমরা কি এগুলো লিখে নাও, আমরা তারপর মানে তারপর আসতেছি, লিখে নাও তারপর আসতেছি। আহ একটু বলে রাখি, সেটা হচ্ছে এইটা না ভুলে যাও, এইটা ভুলে যাও, ঠিক আছে। এটা বাদ, এটা আমরা আবার মানে এই যে নতুন করে আবার লিখবো আর কি। এটা বাদ দাও, নতুন করে আমরা আবার লিখবো। দেখো তোমাদের মনে আছে না আমরা বলছিলাম যে হচ্ছে অবতল দর্পণে একটা কেসে অবাস্তব বিম্ব গঠন হয়। হ্যালো, হ্যাঁ 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 ওই একটা কেস হচ্ছে আমাদের এই 6 নাম্বার কেসটা, এই 6 নাম্বার কেস হচ্ছে ওই একটা কেস যে কেসে অবাস্তব বিম্ব গঠন হয়, ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে এই কেসটা বাদ দিলে বাকিগুলো চিন্তা করো, বাকিগুলা 1 2 3 4 5, তাই না? তাহলে 1 এর জন্য কত আসবে? 1 এর জন্য 5, 2 এর জন্য 4, 3 এর জন্য 3, 4 এর জন্য 2, 5 এর জন্য 1। এবার ঠিক আছে, আমি এটা সহ নিয়ে নিয়েছিলাম, ওখানে ভুল ছিল আর কি। এটা হচ্ছে আমাদের অবাস্তব হওয়ার যে শর্তটা, ওই শর্তটা। কেন ওই শর্তটা বলতো? অবাস্তব হওয়ার শর্ত কি ছিল মনে আছে? হ্যাঁ কি ছিল বলতো? v ইউ নেগেটিভ লেস দেন এফ ছিল, রাইট? হুম এখানে কি ওই শর্তটা অ্যাপ্লিকেবল হয়েছে 6 হ্যাঁ নম্বরে? দেখো হ্যাঁ 6 নম্বরে বস্তু কোথায় আছে বলো? হ্যাঁ 6 নম্বরে বস্তু আছে এই পজিশনে, ঠিক কিনা? তাহলে এইখান থেকে এই মেরু থেকে এইটুক পর্যন্ত আসলে আমার কি এফ হয়, তাই না? বাট বস্তু আছে এরকম কোন একটা জায়গাতে, তাহলে এইটুক হচ্ছে আমার কি ইউ, তাহলে ইউ এফ এর থেকে ছোট না? হ্যাঁ কথা বলো। তাহলে 6 হুম নাম্বার কেসটা যে আমার হচ্ছে 6 নাম্বার কেসটা যে অবাস্তব বিম্বের কেস, এটা বিশ্বাস হয়েছে? হ্যাঁ ওকে, তাহলে বাকি 5টা কেস মনে রাখতে পারবা? হ্যাঁ হুম বাকি 5টা কেস মনে রাখতে পারবা? পারবা? পারবো ওকে তাহলে পারবো। তাহলে এবার হচ্ছে আমাকে বলো যে আমার 1 নাম্বার কেসে বিম্বের প্রকৃতি কেমন হবে বলো, বলো 1 নাম্বার কেসে বিম্ব দেখতে কেমন হবে? মানে বলো বিম্ব, এই যে 1 নাম্বার কেসে বিম্ব কি বাস্তব নাকি অবাস্তব বলো? বাস বাস্তব। 2 নাম্বার কেসে বাস্তব, 3 বাস্তব নাম্বার কেসে বাস্তব, 4 নাম্বার কেসে আচ্ছা বাস্তব, 5 নাম্বার কেসে বাস্তব, 6 নাম্বার কেসে কি অবস্থা অবাস্তব। এটাকে একটু মার্ক করে রাখো, যেটা অবাস্তব সেটাকে মার্ক করে রাখো, ওকে। হুম আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব আর কি, এটা তোমরা একটু সাথে রাখবা। তাহলে মাথায় রাখবা যে বাস্তব বিম্ব মানে হচ্ছে আলোক রশ্মির প্রকৃত মিলন, তাই ঠিক কিনা? হ্যাঁ বাস্তব বিম্ব, আমরা এখন একটু বাস্তব বিম্বের প্রপার্টি গুলো একটু পড়ে আসি। বাস্তব বিম্বের প্রপার্টি কি কি? তাহলে বাস্তব বিম্ব মানে হচ্ছে কি আলোর প্রকৃত কি মিলন ওকে। বাস্তব বিম্ব মানে হচ্ছে সব সময়, বাস্তব বিম্ব মানে হচ্ছে সব সময় বস্তুর উল্টা, এটা মনে থাকবে ভাইয়া সব সময়, হ্যাঁ সব সময় অলওয়েজ। বাস্তব বিম্ব মানে সবসময় কি বস্তুর উল্টা। উল্টা তাহলে তাহলে বাস্তব বিম্ব হচ্ছে কি? বাস্তব বিম্ব হচ্ছে আমাদের আহ সিলেক্ট করা যাচ্ছে না, বাস্তব বিম্ব হচ্ছে হ্যাঁ যে বাস্তব বিম্ব হচ্ছে মানে আলোর প্রকৃত মিলন। দেন হচ্ছে মনে রাখতে হবে বাস্তব বিম্ব সবসময় কি বস্তুর কি উল্টা। বস্তু যদি হচ্ছে আমার
দর্পণ বা লেন্সের সামনে এরকম থাকে, তাহলে বিম্ব হবে কি এরকম, এরকম। ঠিক আছে, ওকে। আচ্ছা একটু রাখো, ইয়া কি আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে মনে হয়, পাচ্ছি না, একটু দেখবেন। নাই। ঠিক আছে, তাহলে বস্তুর উল্টা 3 নাম্বার কন্ডিশন হচ্ছে, মাথায় রাখবা যে বাস্তব বিম্বের ক্ষেত্রে বস্তুটা লক্ষ্য বস্তুর সমান হইতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে, ঠিক কিনা? হ্যাঁ মানে হচ্ছে আমি একটু দেখাই, এইটা মনে করো আমার বস্তু, এটা মনে করো আমার কি বস্তু, তাহলে এটাতে তো বস্তু, যদি বাস্তব বিম্ব হয় তাহলে আমার বিম্বটা কি হবে, উল্টা হবে। তাহলে বিম্বটা হচ্ছে আমার এরকমও হইতে পারে, দেখো এখানে বস্তুর তুলনায় একটু ছোট না, বস্তুর তুলনায় ছোট, আবার এরকম না হয়ে আমাদের হচ্ছে বস্তু সমানও হইতে পারে, আবার বস্তু থেকে অনেক বেশি কি বড় হইতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কি সমানও হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু সবসময় কি হবে, উল্টা সবসময় কি হবে, উল্টা হবে। কি হবে, উল্টা হবে। উল্টা হবে। এবার আসে অবাস্তব বিম্ব। তাহলে অবাস্তব বিম্বের প্রকৃতি গুলা তোমরা নিজেরা বলো, তোমরা বলো। 1 নাম্বার কি হবে, অপকৃত মিলন। অপ্রকৃতি মিলন, মানে প্রকৃতি মিলন না, অপ্রকৃতি মিলন তো আর না, মানে প্রকৃতি মিলন কি হবে না। ওকে, তারপর কি হবে, এই যে লক্ষ্য, এই যে অবাস্তব বিম্ব কি হবে, বস্তুর কি হবে, অবাস্তব বিম্ব সবসময় কি হবে বলো তো, সবসময় সোজা হবে, সবসময় কি হবে, সোজা হবে। এরপর কি হবে, বিবর্ধিত হবে, বিবর্ধিত হইতে পারে, খর্বিত হইতে পারে, সমানও হইতে পারে। ঠিক আছে না, ঠিক কি না? হ্যাঁ এই যে বড় মানে বিবর্ধিত, ছোট মানে কি খর্বিত, করবে। তাহলে বিবর্ধিত হইতে পারে, খর্বিত হইতে পারে, সমানও হইতে পারে। তাহলে এবার একটু আমরা মানে একটু অন্য জিনিসগুলো মানে একটু এই যে এখানে খেয়াল করো, দেখো বাস্তব বিম্ব, দেখো বাস্তব, বাস্তব বিম্ব সমান কখন হয় বলো, কোন দর্পণ বা লেন্সের জন্য সমান হয় বলো? বাস্তব বিম্ব সমান হবে সমতল দর্পণের জন্য। সমতলে সমতলে কি হবে, সমান। সরি সরি সরি, বাস্তব বিম্ব বলতেছি, এখানে একটা অ লাগাই দাও, অবাস্তব বিম্ব, ঠিক আছে, একটা অ লাগাই দাও। সমতল দর্পণে কি বাস্তব বিম্ব গঠন হয়? না অবস্থা। না, অবাস্তব বিম্ব। তাহলে সমান হবে কোন দর্পণে, সমতল দর্পণে। ভাইয়া বিবর্ধিত হবে কোন দর্পণে, দেখে তোমরা বলো তো দেখি, বিবর্ধিত কোন দর্পণে হবে? অবতল অবতল। দর্পণে অবতল যদি দর্পণে, ইউ এক থেকে। হ্যাঁ ওই একটা কেসে, ঠিক আছে, ওই একটা মাত্র কেস, যে কেসে কি হয়, অবতল দর্পণে কি হয়, অবাস্তব বিম্ব গঠন হয় এবং কি বিবর্ধিত হয়। এবার বলো খর্বিত হবে কোন দর্পণে, বলো খর্বিত হবে কোন দর্পণে? উত্তল দর্পণ। উত্তল দর্পণে। আচ্ছা আমি এখানে অবতল দর্পণ লিখি নাই, এটা একটু কাটো, অবতল দর্পণ আর উত্তল কি দর্পণ, ঠিক আছে। হুম। আবার অবতল দর্পণ মানে, আবার ব্র্যাকেট দিয়ে রাখছে দূর, অবতল দর্পণ এবং কি উত্তল লেন্স, অবতল দর্পণ এবং কি উত্তল লেন্স, আর উত্তল দর্পণ এবং কি অবতল লেন্স, ঠিক আছে। হ্যাঁ তাহলে অবাস্তব বিম্ব কখন কখন হবে বুঝতে পারছো, হুম অবাস্তব বিম্ব কখন সমান, কখন বিবর্ধিত, কখন খর্বিত, বুঝা গেছে? হুম আচ্ছা এখন বলো, যার স্বভাব হচ্ছে অবাস্তব বিম্ব গঠন করা, যার স্বভাব হচ্ছে অবাস্তব বিম্ব গঠন করা, সেইখানে অবাস্তব বিম্ব অলওয়েজ কি হবে, খর্বিত হবে। এবং সমান তো শুধুমাত্র একটা কেস, তাই না, সমান তো এক্সেপশনাল, ঠিক কিনা, সমান তো অনলি একটা কেস, সমতল দর্পণ এক্সেপশনাল জিনিস, ওটা বাদ। তো ওইটা ছাড়া বাকি হচ্ছে খর্বিত আর বিবর্ধিত, এই দুইটার মধ্যে যার ধর্মই হচ্ছে কি অবাস্তব, ওই দর্পণে বা ওই লেন্সে বিম্ব কি হবে, খর্বিত হবে। এবার বলো দর্পণ এবং লেন্স সমূহের মধ্যে কার ধর্ম অবাস্তব, উত্তল দর্পণ না? কেন, এই যে কেন ভাইয়া, কারণ উত্তল দর্পণের ফোকাস কত, নেগেটিভ, আবার অবতল লেন্সের ফোকাস কত, নেগেটিভ। তাহলে এই উত্তল দর্পণ আর অবতল লেন্স মানে কি অবাস্তব জিনিস, মানে এগুলো অবাস্তব জিনিস না, মানে এদের ধর্মটাই কি, হ্যাঁ অবস্থা। এদের ধর্মটাই হচ্ছে কি অবাস্তব বিম্ব গঠন করা, যার কারণে এখানে কি খর্বিত। বাট আমাকে একটা কথা বলো, যে এই অবতল দর্পণ
আর উত্তল লেন্স, এগুলা ধর্ম কি অবাস্তব বিম্ব গঠন করা নাকি বাস্তব বিম্ব গঠন করা? বাস্তব বিম্ব। কিন্তু একটা কেসে কি হয়, শুধুমাত্র একটা কেসে কি অবাস্তব। হয়? অবাস্তব বিম্ব। তাহলে তুমি হচ্ছে একটা কেসের জন্য বাকি 5টা কেসটি কি মানে না বলতে পারো? পারো না। তাহলে মেজর কেস কি? মেজর কেস হচ্ছে কি বাস্তব, একটা কেস কি অবাস্তব। অবাস্তব। তাহলে যার মূল কাজ কি বাস্তব বিম্ব গঠন করা, সে যদি কখনো অবাস্তব বিম্ব গঠন করে ফেলে সেটা হবে কি বিবর্ধিত। আর যার কাজই অবাস্তব বিম্ব গঠন করা, সে সবসময় কি করবে খর্বিত বিম্বই গঠন করবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখো বাস্তব বিম্ব যে সমান বড় ছোট হইতে পারে ভাইয়া, এইগুলা ভাইয়া বলো বাস্তব বিম্ব গঠন হইতে পারে কোথায় কোথায় বলো? বলো বাস্তব বিম্ব গঠন হইতে পারে অবতল দর্পণ উত্তল লেন্স এবং কি উত্তল লেন্স। বলো আর কোথাও বাস্তব বিম্ব পসিবল? না। আর কোথাও বাস্তব বিম্ব পসিবল না। তাহলে এই অবতল দর্পণ এবং উত্তল লেন্সে কি বাস্তব বিম্ব সমান বড় ছোট হইতে পারে। তাহলে তোমরাই বলো যে হচ্ছে কি হবে আস্তে আস্তে। দেখো আমাদের হচ্ছে মানে তোমরা বলো যে যখন বস্তু থাকবে অসীমে, বিম্ব থাকবে ফোকাসে, তখন বিম্ব হবে বাস্তব। তখন বলো যে বিম্ব কেমন হবে? আচ্ছা আগে বলো বিম্ব তো অলওয়েজ উল্টা হবে, ঠিক কি না? বাস্তব মানে কি? হ্যাঁ। বাস্তব মানে কি উল্টা। তো আমি এটা আর বারবার লিখবো না, এই যে পাঁচটা কেস, এই 5টা কেস আমি এগুলো লিখবো না, কারণ আমার বাস্তব বিম্ব মানেই কি জিনিস? উল্টা জিনিস। বাস্তব বিম্ব মানেই কি আমার লক্ষ্যবস্তুর উল্টা। ঠিক আছে, বাস্তব বিম্ব মানে হচ্ছে লক্ষ্যবস্তু উল্টা, এটা মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে, ওকে। তাহলে আমি আর বারবার বলবো না, এটা একটু হচ্ছে নিজেরা মাথায় রাখবা। এক সেকেন্ড, এখানে আমার ব মুছে গেছে, আল্লাহ। ঠিক আছে, তাহলে এখন আমাকে তোমরা বলবা যে হচ্ছে এই বাস্তব বিম্বটার মানে এই 5টা বা 6টা বিম্বের আকৃতি বা প্রকৃতি মানে বিম্বটা দেখতে কেমন, লক্ষ্যবস্তু সমান নাকি বড় নাকি ছোট? বলো 1 নাম্বার কেস, বলো 1 নাম্বার কেসে কি হবে? ছোট। বলো 1 নাম্বার কেস, বস্তু হচ্ছে ইনফিনিটিতে, বিম্ব হচ্ছে কি ফোকাসে। বলো এই কেসের ক্ষেত্রে বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব? বলো। সরি, বাস্তব বাস্তব বলছি, বিম্ব তো অবশ্যই বাস্তব। মানে বিম্ব কি বিম্ব ছোট। বস্তু সমান না বড় না ছোট? প্রথমে কি হবে? ছোট হবে। ছোট। ছোট না, অত্যন্ত ছোট। হ্যাঁ। অত্যন্ত খর্বিত। ঠিক আছে, হ্যাঁ। তাহলে 2 নাম্বার কেসে হচ্ছে 1 নাম্বার কেস থেকে একটু বড় হবে, ঠিক কি না? হ্যাঁ। 1 নাম্বার কেস থেকে একটু কি হবে বড় হবে। বড়। তাহলে অত্যন্ত খর্বিত থেকে একটু বড় হয়ে কি হবে খর্বিত হবে। ঠিক আছে, খর্বিত। 3 নাম্বার কেসে কি হবে? আরেকটু বড় হবে, বড় হয়ে কি হবে সমান হবে। 4 নাম্বার কেসে আরেকটু বড় হবে, বড় হয়ে কি হবে বিবর্ধিত। 5 নাম্বার কেসে কি হবে? অত্যন্ত বিবর্ধিত। বিবর্ধিত। আর 6 নাম্বার কেসে কি হবে? 6 নাম্বার কেসে ভাইয়া বলতো বাস্তব বিম্ব গঠন হওয়ার জন্য কি দরকার? লক্ষ্য আলোর প্রকৃত মিলন দরকার। একটু অবতল দর্পণে খেয়াল করো, অবতল দর্পণ কিরকম হয়? এরকম না? এ পাশে আমার কি থাকে? পাড়া থাকে। তাহলে এইখান থেকে যখন কোনো রশ্মি আমার আসবে, ওইটা এ পাশে ব্যাক করে না? আবার এরকম আসে এ পাশে ব্যাক করে না? তাহলে অবতল দর্পণে বাস্তব বিম্ব গঠন হওয়ার জন্য বিম্বকে অবশ্যই কোন পাশে গঠন হওয়া লাগবে? যে পাশে পাড়া ওই পাশে নাকি যে পাশে পাড়া নাই ওই পাশে? যে পাশে পাড়া যে নাই। পাশে পার। যে পাশে পাড়া নাই বাস্তব বিম্ব হইতে হলে অবশ্যই ওই পাশে গঠন হওয়া লাগবে। তো 6 নাম্বার কেস যেটা আমরা দেখছি, 6 নাম্বার কেস, এই 6 নাম্বার কেসে আমার ওই পাশে মানে বাম পাশে মানে এই পাশে আমার কি আমার এই যে আলোক রশ্মিগুলো কি মিলিত হয় না। কি হয় না? মিলিত হয় না। তারা হচ্ছে এরকম সমান্তরালে চলে যায়। তারা এরকম সমান্তরালে কি হয় চলে যায়। তাদেরকে পেছনের দিকে বর্ধিত করে, এখানে টেনে এরকম বর্ধিত করে, এটাকে পিছনের দিকে বর্ধিত করে তাদেরকে এই বিন্দুতে এরকম করে মিলানো লাগে। কথা বুঝতে পারছো? একটু ওয়েট করো, আমার একটা কল আসছে, আমি একটু দেখি। তোমরা একটু এগুলো একটু এই যে দেখো।
শুনতে পাচ্ছ? আচ্ছা, কই জানিয়েছিলাম? ওই হ্যাঁ, ওই বাস্তব। 1 নাম্বার ওই যে লাস্ট যে আবার কেসটা, হ্যাঁ, তাহলে ওইখানে হচ্ছে আমাদের কি হবে, অবাস্তব বিম্ব গঠন হবে। সো ওইটাকে কি হয় না, এই পাশে মিলিত হয় না, ওই পাশে টেনে নিয়ে মিলানো লাগে। ঠিক আছে? সো ওইটা তাহলে কি হবে, ওইটাও কি হবে বলতো, বিবর্ধিত হবে। ওইখানে আর অত্যন্ত বা অত্যন্ত না এরকম কোনো কথা না, ওটা নরমালি বিবর্ধিত বললেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে অবতল দর্পণের জন্য কয় রকমের বস্তুর পজিশন সম্ভব, কয় রকমের বিম্ব সম্ভব, বিম্বগুলো বাস্তব নাকি অবাস্তব, কে কে দেখতে কেমন, ছোট বড় নাকি সমান, সবগুলো বোঝা গেছে? আচ্ছা ভাই, আমাকে একটু মানে সিকোয়েন্সটা ক্লিয়ার করে দিলে ভালো হতো, বিম্বের সিকোয়েন্সটা। এগুলো কি উঠতেছে, এগুলো কেমন হইলো, স্ট্রেঞ্জ। বিবেসি কোর্সটা আরেকবার ক্লিয়ার করে দিলে ভালো হতো। আচ্ছা দেখো, খেয়াল করো, আমাদের বিম্বটার মোট মানে বিম্বের পজিশন মোট কয়টা তুমি বলো? 6টা। কি কি? অসীম। একটু, এটা তো হচ্ছে ইয়া করা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা কি পাইছি, এই যে খেয়াল করো, এই 1 2 3, এখানে দেখো এই 1 2 3 4 5, তাই না? 6টা পজিশন আমরা পাইছি। তো 6টা পজিশনের জন্য মাথায় রাখবা, লাস্ট পজিশনটাতে কি হয়ে যাচ্ছে, লাস্ট পজিশনটাতে আমাদের ইউ লেস দেন এফ হয়ে যাচ্ছে না? ওটা হচ্ছে আমাদের অবাস্তব হওয়ার কন্ডিশন, তাহলে ওটা বাদ। এর আগের 5টা কন্ডিশনের জন্য বিম্ব যেদিকে, বিম্ব মানে বস্তু যত দর্পণের কাছে যাবে, বিম্ব তত দর্পণ থেকে দূরে যাবে। হ্যাঁ, মানে উল্টাটা হবে, মানে বস্তু আর বিম্বের পজিশনটা কি হবে, রিভার্স হবে। দেখো 1 নাম্বার মানে বস্তু আছে 1 নাম্বারে, তাহলে বিম্ব গঠন হবে 5 নাম্বার পজিশনে। আচ্ছা। ঠিক আছে? বস্তু আছে 2 এ, বিম্ব হবে 4 এ, বস্তু আছে 3 এ, উল্টা মানে 1 2 3 4 5 5 4 3 2 1। বুঝতে পারছো? বুঝছি। এবার খেয়াল করো, 1 থেকে 2 এ যাওয়ালে, মানে আমি হচ্ছে এখন বস্তু নিয়ে কথা বলছি, বস্তু। তাহলে বস্তু যদি 1 থেকে 2 এ যায়, 2 থেকে 3 এ যায়, 3 থেকে 4 এ যায়, বলো বস্তু যদি 1 থেকে 2 এ, 2 থেকে 3 এ, 3 থেকে 4 এ যায়, 4 থেকে 5 এ যায়, তাহলে কি দর্পণের কাছে যাচ্ছে না দর্পণের থেকে দূরে যাচ্ছে? দূরে যাচ্ছে। এই আচ্ছা। বেটা, বস্তু প্রথমে আছে 1 এ, তারপরে গেল 2 এ, তারপরে গেল 3 এ, তারপরে গেল 4 এ। এবার তুমি বলো না, এখানে কি বস্তু কি দর্পণের কাছে হ্যাঁ, যাইতেছে কাছে না যাচ্ছে। দর্পণ থেকে দূরে যাইতেছে? কাছে যাচ্ছে। এবার যখন বস্তু ছিল 1 নাম্বারে, তখন বিম্ব কোথায়? দর্পণের কাছে। দর্পণের কাছে, মানে 5 নাম্বারে, মানে বিম্ব কোথায়, প্রথম বিম্ব কোথায়, এইখানে, হ্যাঁ। রাইট? আমি লালটা দিয়ে দেখাই বা অন্য কালার দিয়ে দেখাই, সবুজ দিয়ে দেখাই। দেখো তাহলে দেখো, তাহলে প্রথম বিম্ব হচ্ছে এইখানে, পরবর্তী বিম্ব কোথায়, এইখানে না, একটু এখানে না, তারপরের বিম্ব আর একটু এখানে, তারপরের বিম্ব আরো এখানে, তারপরের বিম্ব আরো দূরে, ঠিক কিনা? তারপরে বিম্ব একেবারে মিলিতই হয় নাই, একদম টেনে নিয়ে এই পাশে মিলানো লাগছে, রাইট? তাহলে বস্তু যত দর্পণের কাছে আগাচ্ছে, বিম্ব তত দর্পণ থেকে দূরে সরতেছে। আর পজিশন কয়টা? 5টা পজিশন, ইনফিনিটি, ইনফিনিটি এবং বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র এবং ফোকাস, ফোকাস, আর এটা কে লাস্টেরটা, ফোকাস এবং মেরু। তাহলে পারবা তো? হ্যাঁ, বুঝছি। এরপর হচ্ছে বাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব সবসময় বস্তু উল্টা হবে, এবার উল্টো বিম্বটা সমান বড় ছোট হবে, আমরা দেখলাম এটার জন্য। আর এই সমান বড় ছোট যাই হোক, বাস্তব বিম্ব সবসময় গঠন হবে কি, অবতল দর্পণ এবং উত্তল লেন্সে। আর অবাস্তব বিম্বর ক্ষেত্রে, অবাস্তব বিম্ব কি হইতে পারে, অবাস্তব বিম্ব সবসময় কি হবে, বাস্তব বিম্ব যেমন সবসময় উল্টা হয়, অবাস্তব বিম্ব সবসময় কি হয় বলো, সোজা হয়। সবসময় সোজা হয়। তাহলে বাস্তব বিম্ব যেমন সবসময় উল্টা হয়, অবাস্তব বিম্ব সবসময় কি হয়, সোজা হয়। অবাস্তব বিম্ব উল্টা হইতে পারে, অবাস্তব বিম্ব উল্টা হইতে পারে, পারে না। বাস্তব বিম্ব সোজা হইতে পারে, পারে না। বাস্তব বিম্ব মানে উল্টা, বাস্তব বিম্ব মানে সোজা, এটা হচ্ছে একদম ধ্রুব সত্য। এবার এই সোজা বিম্বটা বিবর্জিত হইতে পারে, ক্ষরিত হইতে পারে, সমান হইতে পারে। তাহলে সমান হবে সমতল দর্পণে, বিবর্জিত হবে অবতল দর্পণ এবং উত্তল লেন্সে, ক্ষরিত হবে উত্তল দর্পণ এবং কি অবতল লেন্সে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এবার আসলে আমরা অবতল দর্পণ পড়লাম, এবার উত্তল দর্পণ আমরা যাই।
আচ্ছা ভাই, এগুলো কেন পড়াইতেছেন? এগুলো তো বইয়ে নাই। কথা হচ্ছে এগুলো বইয়ে নাই, এগুলো থেকে কোনো কিছু আসবেও না, কিন্তু অন্য যে ম্যাথ গুলো আসবে ওই ম্যাথ গুলাতে এই কনসেপ্ট গুলা, এই কথাগুলো কাজে লাগবে। কথা বুঝতে পারছো? হুম। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে আঁকার চেষ্টা করি। উম, এবার বলো কোন পাশে পারা থাকবে? এই পাশে না? ভিতর। ওকে, তাহলে এবার বলো উত্তল দর্পণের সৃষ্ট বিম্বের, উত্তল দর্পণের সৃষ্ট বিম্বের প্রকৃতি বলো। বলো 1 নম্বর, আমার মুখে মুখে বলো, উত্তল দর্পণের সৃষ্ট বিম্ব বাস্তব নাকি অবাস্তব? বাস্তব। এই বাস্তব কেমনে হবে? উত্তল দর্পণ আমি তো এখানে স্পষ্ট লিখেই দিছি, বাস্তব বিম্ব গঠন হয় অবতল এবং উত্তল লেন্সে। অবাস্তব বিম্ব গঠন হয় কোথায়? অবাস্তব বিম্ব গঠন হয় হচ্ছে সমতল দর্পণে, অবতল দর্পণ এবং উত্তল লেন্সে এক থেকে এক্সে, আর হচ্ছে ম্যাক্সিমাম কি উত্তল দর্পণ এবং অবতল লেন্সে। বলে দাও কেন? এগুলো 19 পড়ো নাই? বলো উত্তল দর্পণে কি অবাস্তব না বাস্তব? অবাস্তব। অবাস্তব। তারপর 2 নম্বরে বলো অবাস্তব বিম্ব। তাহলে অবাস্তব বিম্ব হলে ভি কি পজিটিভ নাকি নেগেটিভ? কথা বলো, কথা বলো, টাইম কম, কথা বলো। ভাইয়া পজিটিভই হবে। কেন পজিটিভ হবে? ভি, ভি মানে কি? ভি মানে বস্তুর দূরত্ব। নেগেটিভ। তোমরা কি এগুলো কি রিলেট করতে পারতেছো না? এগুলোকে মাথায় ঢুকতেছে না হ্যাঁ, তোমাদের? বুঝছি। আর একজন তো একদম চুপ, তানভীর কথা বলো। তোমরা কি এগুলো রিলেট করতে পারতেছো না নাকি? বুঝছি ভাই। উলট পালট হয়ে গেছে একটু। তানভীর কি আছে মিটিং এ? নাই। তানভীর নাই। দেখো, তাহলে বি হচ্ছে আমাদের কি নেগেটিভ। আচ্ছা, এটা 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 লাগবে না, এটা বাদ দাও, নেগেটিভ। তাহলে ইউ কত হবে? ইউ অলওয়েজ পজিটিভ, তাই না? নেগেটিভ। এই ইউ কেন নেগেটিভ হবে আমার তুমি এটা বুঝাও তো। আমি এই কথাটা বেশ কয়েকবার বলছি। তুমি জানো ইউ কি জিনিস? বলো ইউ কি জিনিস বলো। বস্তুর দূরত্ব। সরি, বস্তুর দূরত্ব পজিটিভ হয়। তাহলে বস্তু দূরত্ব নেগেটিভ হওয়া মানে কি? বস্তুটা এক্সিস্ট করা? না না। হ্যাঁ, বস্তু দূরত্ব নেগেটিভ হইতে পারে, ইউ ইউ নেগেটিভ হইতে পারে, কিন্তু এইখানে তো ইউটা আছে না। তুমি উত্তল দর্পণে তুমি একটা বিম্ব পাইতে চাও, তাহলে তুমি এখানে একটা বস্তু রাখবা না? তাহলে এইটুক দূরত্ব হচ্ছে আমার ইউ, ঠিক কি না? তো এই ইউ কি, এই ইউ নেগেটিভ কেমন হয় তুমি বলো তো? এটা একটা মেজারমেন্ট, একটা দৈর্ঘ্য, একটা দূরত্ব, এটা তো কি, এটা তো নেগেটিভ হইতে পারে না। এবার বলো উত্তল অবাস্তব, এই যে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব বলো কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। যাদের জাতি হচ্ছে অবাস্তব বিম্ব গঠন করা, তাদের ফোকাস দূরত্ব কি নেগেটিভ হয়। বেসিক্যালি ফোকাস দূরত্ব নেগেটিভ হয় বলে তারা কি করে, অবাস্তব বিম্ব গঠন করে। আর যাদের ফোকাস দূরত্ব পজিটিভ তারা হচ্ছে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম না 99% কি করে, বাস্তব বিম্ব গঠন করে। একটা কেস শুধুমাত্র কি করে, অবাস্তব বিম্ব গঠন করে, ঠিক আছে? এবার বলো গঠনকৃত অবাস্তব বিম্বটা লক্ষ্যবস্তুর সমান হবে, ছোট হবে না বড় হবে উত্তল দর্পণে? চিন্তা করো, ছবিটা চিন্তা করো, ছবিটা এখানে বিম্ব আঁকলে ছবিটা, মানে বিম্বের ছবিটা কেমন হবে চিন্তা করো, ছবিটা চিন্তা করো। এ হলো দর্পণ, এখানে বস্তু, ঠিক? প্রধান অক্ষের উপর অবস্থিত হলে বক্রতার কেন্দ্র বরাবর যাবে, তাহলে এখান থেকে অপসারিত হচ্ছে বলে মনে হবে। এরপর যদি হচ্ছে প্রধান ফোকাস বরাবর যায়, সরি এটা প্রধান, আচ্ছা বক্রতার কেন্দ্র বরাবর, ঠিক আছে। এরপর কি জানি, এরপর হচ্ছে এরকম কি জানি হয় না, এই যে এই পাশে হচ্ছে কি বলে, বক্রতার কেন্দ্র বরাবর আসবে, এখানে এখানে কি জানি এরকম এরকম করে আসবে, এরকম করে এরকম করে আসবে। তো এরকম করে দেখো সবসময় হচ্ছে উত্তল দর্পণ, আমি উপরে লিখে দিচ্ছি দেখো। অবাস্তব বিম্ব কয় রকম হইতে পারে? অবাস্তব বিম্ব হচ্ছে, খেয়াল করো এই যে লিখে দিচ্ছি, অবাস্তব বিম্ব সমান হইতে পারে, অবাস্তব বিম্ব বিবর্ধিত হইতে পারে, অবাস্তব বিম্ব খর্বিত হইতে পারে। বলো উত্তল দর্পণে, উত্তল দর্পণে কি বিবর্ধিত নাকি খর্বিত নাকি সমান? কথা বলো ভাই। উত্তল দর্পণে গঠনকৃত, আমরা কোন দর্পণে আছি? উত্তলে। উত্তলে।
এগুলা মুখস্থ করে জীবনেও পার করতে পারবো না। তুমি কেন ইমাজিন করতে পারো না? 19 কি লেখাপড়া করো না? অনেস্টলি বলো। না করছে। তাহলে এগুলা কি 19 পড়ো নাই? হুম উত্তল দর্পণের ছবি আঁকছো 19 উত্তল দর্পণে যে বিম্ব গঠন হয় ওই ছবি আঁকছো? হুম ছবিটা একটু কল্পনা করো না ভাই, একটু নিজের মধ্যে আনো না জিনিসটা, একটু কল্পনা করো ছবিটা কি ছিল। এইখানে আমার বস্তু যা ছিল, বিম্বটা এইখানে এরকম ডটেড লাইন দিয়ে গঠন হইতো না? হ্যাঁ এইখানে বিম্বটা সবসময় বস্তুর তুলনায় ছোট হইতো না? হ্যাঁ এগুলো লিখছো না, বিম্বের গঠন, আকৃতি, প্রকৃতি। বিম্ব হচ্ছে অবাস্তব, সোজা এবং কি লক্ষ্যবস্তুর তুলনায় ছোট মানে খর্বিত, মনে আছে? হুম উত্তল দর্পণে বিম্বটা হচ্ছে অবাস্তব বিম্ব গঠন হয়। এই অবাস্তব বিম্বের ধরনটা কিরকম, সমান নাকি বড় নাকি ছোট বলো? করবি তো খর্বিত মানে ছোট। তাহলে বিম্বের এই যে বিম্ব কি হবে এখানে? ছোট। বিম্ব খর্বিত। এবার বলো, এই অবাস্তব বিম্ব এটা কি লক্ষ্যবস্তু সোজা নাকি লক্ষ্যবস্তু চাইতে উল্টা? তাড়াতাড়ি বলো। সোজাই তো যাচ্ছে। সোজা হবে, সোজা যাচ্ছে, এটা তো তোমাকে সোজা যাচ্ছে এরকম করে তো বলতে হচ্ছে না, এত ল্যাক অফ কনফিডেন্স কেন? এই যে বলে দিচ্ছি, এই যে হ্যাঁ সোজাই। অবাস্তব বিম্ব মানেই সোজা, আর বাস্তব বিম্ব মানে কি উল্টা। তাহলে বিম্ব সোজা। তাহলে উত্তল দর্পণে বিম্বগুলো দেখতে কেমন হবে না হবে বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। এবার একটু বলে রাখি, উত্তল দর্পণের মতো এই যে উত্তল দর্পণে অবতল দর্পণের মতো কোনো পজিশনিং নাই। কারণ সবসময় কি, সবসময় অবাস্তব বিম্ব, সবসময় অবাস্তব বিম্ব, সবসময় বি এর মান নেগেটিভ, সবসময় ইউ এর মান পজিটিভ, সবসময় এফ এর মান নেগেটিভ, সবসময় বিম্ব খর্বিত, সবসময় বিম্ব সোজা। ঠিক আছে? হ্যাঁ অবতল দর্পণে আমরা 6টা পজিশনিং কেন করছিলাম বলতো? অবতল দর্পণে এই 6টা পজিশনিং এর দরকার কেন ছিল? কারণ হচ্ছে 6 জায়গাতে 6 রকম, ঠিক কি না? হুম এইখানে খর্বিত, সরি কি করতেছি আমি, এইখানে এইখানে অত্যন্ত খর্বিত, এইখানে আবার খর্বিত, এখানে আবার সমান, এইখানে ফোকাসে, এখানে আবার একটু আগায় গেছে, এখানে আর একটু আগায় গেছে, তাই না? তাহলে এক এক পজিশনের জন্য বিম্বের অবস্থান, বিম্বের ধরন, বাস্তব নাকি অবাস্তব, এবং বিম্ব সমান নাকি ছোট নাকি বড়, এগুলা কি এক এক রকম। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় কি রকম, একরকম। এই যে অবাস্তব অলওয়েজ অবাস্তব, এই যে খর্বিত অলওয়েজ খর্বিত, এই যে সোজা অলওয়েজ সোজা। বিম্ব এইখানে থাকুক, এইখানে থাকুক, এইখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক। কথা বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা মিটিং প্রায় শেষ, তোমরা তুমি যে লিভ নাও, আমি হচ্ছে শেষ করি, আবার জয়েন দাও। আচ্ছা।